হাই ফ্রেন্ডস, আমি জোবা রান্না করে সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি দেখাবো, পালক পনির। চলো দেখে নিই পালক পনির বানাতে গেলে কি কি লাগে। সবার আগে আমি নিয়েছি 250 গ্রাম পালক, 150 গ্রাম পনির, একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ, 3-4টে রসুন, 1 টুকরা আদা, 2টা টমেটো, একটা পেঁয়াজ। মশলা নিয়েছি নুন, লঙ্কা গুঁড়ো, গরম মশলা, ধনে পাউডার। চলো শুরু করা যাক। প্রথমে আমি পালকটা ধুয়ে নিচ্ছি। পালকটা ধুয়ে দিতে আমি একটু জল বসিয়ে দিই, কেন পালকটা সিদ্ধ করবো তো। একটুখানি জল নিয়ে জলটা বসিয়ে দিই। জল গরম হতে হতে আমার পালকটাও ধোয়া হয়ে যাবে। পালকটা আমি ধুয়ে নিয়েছি 3-4 বার করে, কেন না এখনকার পালকে মাটি থাকে প্রচুর। এইবার পালকটা আমি এতে সিদ্ধ করতে বসিয়ে দেবো। তোমরা পারলে কুকারেও সিদ্ধ করতে পারো, একটা সিটি মেরে নিতে পারো। চলো যতক্ষণ পালক সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজটাই কেটে নিই। পেঁয়াজটা একদম বারিক করে কেটে নেবো। একদম ছোট ছোট করে কেটে নিলাম। আমি আদা রসুনটা টমেটোটা ছাড়িয়ে নিচ্ছি, এটা পেস্ট বানাবো। চলো টমেটোটাও কেটে নিই। বন্ধুরা তোমরা কিন্তু সব কিছু ধুয়ে নেবে, আমি কিন্তু ধুয়ে নিয়েছি। তোমরা কিন্তু সব সবজি, পালং শাক তো মেন কথা ধুতেই হবে ভালো করে। 2টো টমেটো আমি দেশি টমেটো নিয়েছি, তোমরা পারলে হাইব্রিডও নিতে পারো। দেখো পালকে তো হয়ে এসছে সিদ্ধ, আমি আর একটু করবো সিদ্ধ, একটু বাকি আছে। চলো ততক্ষণ আমি আদা রসুন আর পেঁয়াজের পিউরিটা বানিয়ে নিই। টমেটো, আদা রসুন যেটা দেখিয়েছিলাম ওইটা একসঙ্গে আমি পিষে নিচ্ছি। খুলে দেখে নিচ্ছি কম জিনিস তো পিষেছি কিনা, একটু বাকি আছে আর একটু। একদম পেস্ট হয়ে গেছে। এইরকম আমি ফাইনালি পেস্ট করে নিয়েছি, একদম পেস্ট হয়ে গেছে, একদম প্লেন করে নিয়েছি আমি। এবার কড়াটা বসিয়ে দিলাম, দিয়ে পনিরটা হালকা করে ভেজে নেব। কড়াটা গরম হয়ে গেলে একটু তেল দিয়ে পনিরটা ভেজে নেব। এই আমি পালকটা সিদ্ধ হয়ে গেছে, দেখো কত সুন্দর। পালকটা আমি ছেঁকে নিচ্ছি, ছেঁকে নিয়ে এবার এটা ঠান্ডা করতে দেবো। আর এই জলটা কিন্তু আমি ফেলবো না, জলটা কিন্তু আমি পরে সবজিতে ইউজ করবো। এই জলটাও আমি রেখে দিচ্ছি, আর এটা আমি ঠান্ডা হতে দিচ্ছি। দিয়ে ততক্ষণ আমার তো কড়া গরম হয়ে গেছে, আমি পনিরটা হালকা করে তেল দিয়ে একটু ভেজে নেব। অল্প করে তেল দিয়ে বন্ধু পনিরটা তো আমি এরকম ছোট ছোট করে পিস করে কেটে নেবো। পনিরটা আমি তো কেটে নিয়েছি ছোট ছোট করে, তোমরা পারলে বড় করতেও পারো। আমার ছোট ছোট ভালো লাগে, ওই জন্য আমি ছোট ছোট কিপ করে একদম কেটে নিয়েছি। পনিরটা হালকা করে তেল দিয়ে একটু নুন, একটু লঙ্কা গুঁড়ো, একটু গরম মশলা,
সামান্য ভেজে নেবো, বেশি ভাজবে না, পনির শক্ত হয়ে যাবে। হালকা করে একটু ভেজে নিলাম। এরকম পালকটা সিদ্ধ করতেই রেখেছিলাম, সিদ্ধ হয়ে গেছে, একটু ঠান্ডা হলেই পিষে নেবো। আমার তো পনিরটা একদম ভাজা হয়ে গেছে। তোমরা পারলে হচ্ছে আরও ডিপ করে ভাজতে পারো, আমার তো হালকা ভাজা করে নিয়েছি। চলো এই কড়াই আমি একটু তেল দেবো, দিয়ে পেঁয়াজটা ভাজতে ভাজতে তখন পালকটা আমি পিষে নেব। তেলের পরিমাণ তোমরা দেবে তোমাদের যতটা পছন্দ। আমরা তো কম তেল খাই, ওই জন্য কম তেল দিয়েছি। তেলে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাকে লাল করে ভাজবো। পেঁয়াজটা ভাজতে ভাজতে পালকটা একটু দেখবো ঠান্ডা হয়েছে নাকি। পেঁয়াজটাকে তো ভালো করে লাল করে একটু ভেজে নেবে, নিলে এতটা মুখে আসবে না। পেঁয়াজটা দেখো একদম তো লাল হয়ে গেছে। এইবার আমি ওই যে টমেটো আর আদা রসুন পেস্ট করে রেখেছিলাম ওইটাই দিয়ে দেবো। দেখে নিই পালকটা ঠান্ডা হয়েছে নাকি। এখন আর একটু গরম আছে, এখন দিলে তো হবে না। দিচ্ছি ধনিয়া পাউডার, লঙ্কা গুঁড়ো, গরম মশলা, নুন। এখন এই মশলা তখন বানাবো। আমি কিন্তু হলদি কিন্তু ঢালিনি, আর এই পালকটা এখানে একদম হলদি তো দিই না, কালারটা চেঞ্জ হয়ে যাবে বলে। তোমরা চাইলে যদি হলদি ডালতে পারো, কিন্তু হলদি ডালি না, পালং শাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে বলে। গ্যাসকে মিডিয়াম করে দিলাম, দিয়ে পালকটা পিষে নেবো। পালক ঠান্ডা হয়ে গেছে, এবার পিষে নেবো পালকটা। হলদি ছাড়া সবজিতে কত মশলাতে কত সুন্দর কালার চলে এসছে। আমি তো হলদি ডালি না পালক পনিরতে। এবার আমি পালকটা পিষিয়ে নিচ্ছি। দেখো পালকটা আমি পিষিয়ে নিয়েছি। পালকটা আমি একদম ফাইনালি পিষে নিয়েছি। দেখো এইরকম করে পিষে নিয়েছি, আর কালারটা দেখেছো কত সুন্দর, একদম সবুজ হয়ে আছে। আর মশলাটা আমি খুব ভালো করে পাকিয়ে নিচ্ছি। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার গ্যাস আমি তেজ করে দিয়েছি। আমি মশলাটা একদম পাকিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি শাকটা পিষে রেখেছিলাম না, ওইটাই দিয়ে দিয়েছি। আমি যে পালং সিদ্ধ জলটা রেখেছিলাম না, ওই জলটা এবার আমি এই সবজিতে মিশে হচ্ছি। কারণ এই পালং শাকের জলটাই তো সব কিছু, ওই জলটা তো ফেলবো না আমি একদম। এই করে জল ঢালবে পালং সিদ্ধ করার সময়, ওই জলটা পুরো এতে ইউজ করে নেবে। দেখো পালকটা একটু নেড়ে দিলাম। এইবার আমি পনিরটা ঢালবো। পনিরটা ঢেলে দিয়েছি, দিয়ে আমি 5 মিনিট ঢেকে দেবো। দেখো ফাইনালি আমার পালক পনির তো বানানো হয়ে গেছে। নাও তোমরা খেয়ে দেখো কেমন হয়েছে। জবাবদি রেঁধেছে মানে তো অবশ্যই ভালো লাগবে, তবুও একবার টেস্ট করে দেখি কিরকম হয়েছে। জবা ম্যাডামের রান্না খুবই ভালো, সুস্বাদু, এমনি সুপার হয়েছে। আপনারা খেয়ে দেখবেন, আপনারাও ভালো লাগবে। আপনারা বাড়িতে করে দেখুন। বাই বাই বাই।